তোমরা যারা উপবৃত্তি 2026-এর শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ তোমরা কারা টাকা পাচ্ছ এবং কারা টাকা পাচ্ছ না তোমাদেরকে A to Z জানিয়ে দেব। তোমরা ইতিমধ্যে অনেকেই উপবৃত্তির টাকা পেয়ে গেছো, আবার অনেকে তোমরা টাকা পাওনি। তো তোমাদের উপবৃত্তি যে নোটিশ অনুযায়ী তোমাদের যে বিষয়গুলো জানানো হয়েছে, তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ, তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ সেটা শুরু হয়েছিল 24শে জুন থেকে, এবং টাকা দেওয়া কিন্তু চলছিল এবং জুলাই মাস পর্যন্ত টাকা দেওয়া চলতে থাকে। তো এক্ষেত্রে তোমরা বকেয়া বছরের কিস্তির টাকা জুলাই ডিসেম্বরের টাকা পেয়েছো, আর চলতি বছরের কিস্তির টাকা জানুয়ারি জুনের টাকাটা পেয়েছো। তোমাদের উপবৃত্তির টাকাটা মূলত ধাপে ধাপে প্রদান করা হয়। এখানে তোমরা শ্রেণী অনুযায়ী ভিন্ন ভিন্ন তারিখে তোমাদের টাকা পাঠানো হয়, অর্থাৎ এক এক দিন এক এক শ্রেণীর টাকিকে বিভিন্ন তারিখে টাকা পাঠানো হয়। আবার সেই সাথে জেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখেও টাকা পাঠানো হয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একদিন এক জেলায় পাঠাই, আরেকদিন আরেক জেলায় পাঠাই। এইভাবে তারা আসলে উপবৃত্তি কার্যক্রমকে নির্ধারণ করে। আর এটা যে কাদের ক তারিখে টাকা পাঠানো হয়, এটা একান্ত উপবৃত্তি শাখা নির্ধারণ করে। কারণ উপবৃত্তি শাখা এটা শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, যার কারণে এটা একান্ত উপবৃত্তি শাখা, যেটা তারা অন্যকে জানায় না। তো তোমাদেরকে এবার জানিয়ে দিই শিক্ষার্থী, তোমাদের উপবৃত্তি 2026-এ কারা টাকা পায়নি বা কারা টাকা পাওনি। দেখো, তোমরা অভিভাবকের যাদের নগদ অ্যাকাউন্ট হতে হবে, তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে তোমরা যে নগদ অ্যাকাউন্টটা দিয়েছো, সেই নগদ অ্যাকাউন্টটা তোমার অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হতে হবে। অর্থাৎ তোমার উপবৃত্তি ফর্মে তোমার অভিভাবকের যে নামটা রয়েছে, সেটা তোমার নগদ অ্যাকাউন্ট হতে হবে। তুমি যে এখানে উপবৃত্তি ফর্মটা যেটা ছিল, এখানে উপবৃত্তি অর্থপ্রাপ্তির জন্য যে অভিভাবক হিসাবে তুমি তাকে নির্ধারণ করেছো, তার নগদ অ্যাকাউন্ট, তার এখানে যে নাম, এনআইডি কার্ড নাম্বার, নাম দিয়েছো, মূলত তারই নগদ অ্যাকাউন্ট হতে হবে। আরেকটা বিষয় রয়েছে, যেখানে যেমন মনে করো তোমার উপবৃত্তি ফর্মে, এখানে তোমার মনে করো উপবৃত্তি ফর্মে তোমার বড় ভাইয়ের নাম দিয়েছো, সেক্ষেত্রে তারই কিন্তু নগদ অ্যাকাউন্ট হতে হবে এবং তারই নগদ এনআইডি কার্ড, অর্থাৎ তার যদি এনআইডি কার্ড যেটা রয়েছে সেটা দিয়ে ভেরিফিকেশন হতে হবে, না হলে টাকা পাবে না। অর্থাৎ মনে করো এখানে তুমি তোমার বাবার নাম দিয়েছো, কিন্তু তোমার এই নগদ অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা তোমার ভাইয়ের, অথবা তোমার ভাইয়ের নগদ অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা, কিন্তু এখানে তোমার বাবার নাম লিখেছো, তাহলে কিন্তু তোমার টাকাটা আসবে না। অর্থাৎ যা অভিভাবকের নাম দিবে তারই নগদ অ্যাকাউন্ট হতে হবে এবং তারই নগদ অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে হবে। আরেকটা বিষয় রয়েছে, তোমাদের নগদ অ্যাকাউন্টটা যে অভিভাবকের নামে রয়েছে, সেটা যদি তার নামে না হয়ে থাকে, তাহলে কিন্তু নগদ এনআইডি কার্ড ভেরিফিকেশন ভুল হবে। অর্থাৎ তুমি তোমার বাবার নাম দিয়েছো, তোমার বাবার নামেই কিন্তু নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে, কিন্তু নগদ এনআইডি কার্ড যে ভেরিফিকেশন সেটা দেওয়া হয়নি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আরেকটা বিষয় রয়েছে, উপবৃত্তি ফর্মে তোমার অভিভাবকের যে নগদ অ্যাকাউন্টটা দিয়েছো তুমি, বা যে সিমটা তোমার নগদ অ্যাকাউন্টে খোলা হয়েছে, যে সিম দিয়ে নগদ অ্যাকাউন্টটা খোলা হয়েছে, সেই সিমটা যদি কোনো কারণে বন্ধ থাকে, বা নগদ অ্যাকাউন্টটা যদি কোনো কারণে বন্ধ থাকে, তাহলে কিন্তু তোমাদের টাকাটা আসবে না। এটা মাথায় রেখো। এই কারণে কিন্তু অনেকেই টাকাটা পায়নি। তো তোমাদের যারা টাকা পাওনি, তাদের করণীয় কি কি করতে হবে, A to Z যাবতীয় গাইডলাইন পেয়ে যাবে। আর এই বিষয়গুলো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুরা এই বিষয়টি জানা খুবই জরুরি। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা কি কি টাকা পেয়েছো এবং কি কি টাকা পাওনি, কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও।